নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পাকা আমের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই বানিয়ে থাকেন আর সবাই বানাতে পারেন। আজকে আমি বানাবো পাকা আমের লস্যি। আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি, 2 গ্লাস বানাবো। আর তার সাথে একটা আম নিয়ে নিয়েছি আর 1 বাটি নিয়ে নিয়েছি দই। এখানে দইটা কিন্তু টক মিষ্টি স্বাদের দই, টক দই আমি নিইনি, টক মিষ্টি স্বাদের দইটা ব্যবহার করছি। আপনারা চাইলে টক দই দিয়ে কিন্তু এই লস্যিটা বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমটা কেটে নিচ্ছি আর আমটা কেটে ছোট ছোট পিস করে টুকরো করে নেব। আমি এখানে যেহেতু 2 গ্লাস বানাবো তার জন্য এখানে একটা আম আর 1 বাটি দই নিয়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে বানালে সেক্ষেত্রে আমের পরিমাণটা আর দইয়ের পরিমাণটা বেশি নিয়ে নেবেন। আর আম কাটতে সবাই পারেন যে কিভাবে কাটতে হয়, ঠিক এইভাবে চাকুটা দিয়ে আমটা কেটে নিচ্ছি। তাতে করে কিন্তু খুব সহজেই আমটা কাটা হয়ে যায়। বর্ষাকাল হলেও গরমটা কিন্তু বেশ ভালোই আছে। আর এই গরমে যদি 1 গ্লাস এরকম আমের লস্যি পাওয়া যায়, প্রাণটা কিন্তু জুড়িয়ে যায়। এই আম থাকতে থাকতে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। সমস্ত আমটা কেটে নিয়েছি। এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমের টুকরোগুলি প্রথমে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব এর মধ্যে যে দইটা নিয়েছি সেই দইটা, আর তার সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু বিট নুন। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি চিনিটা ছোটো বাটির 1 বাটি দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ চিনি আছে। যেহেতু আমটাও অনেকটাই মিষ্টি আর টক মিষ্টি স্বাদের দইটা নিয়েছি, তার জন্য চিনির পরিমাণটা এখানে কম দিয়েছি। আর খুব সামান্য পরিমাণ এখন বিট লবণ দিয়ে দিলাম। একদমই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লস্যি। এখন 2টি গ্লাসের মধ্যে ঢেলে একটু উপর থেকে ডেকোরেশন করে দেব। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লস্যি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টুটি ফুটি, সেগুলোই এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর তার সাথেই ওপরে দিয়ে দেবো কিছুটা আমের টুকরো। তাতে করে লস্যিটা যখন খাওয়া হবে আর আমের টুকরো বা টুটি ফুটি মুখে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটস দিয়েও ওপরটা একটু ডেকোরেশন করে নিতে পারেন, তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। উপর থেকে ডেকোরেশন করে দেওয়ার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে। একদমই কিন্তু খাওয়ার জন্য এখন রেডি আমাদের আম লস্যি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লাগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।